নির্বাচনটি ধরেন যদি আমরা 4-5 মাস পর হয় ধরে নেই, তাহলে কিন্তু এর মধ্যে অনেক রাজনীতি কোথায় যায়, কি পরিস্থিতি দাঁড়ায় ইত্যাদি ইত্যাদি। এখন তো দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নেই বা কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু সলিমুল্লাহ ভাই যেটা বললেন বা তাদের দল থেকে নির্বাচন কমিশনে যে অভিযোগ দেওয়া হয়েছে বা যেটা দাবি করা হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ যাতে প্রার্থী হতে না পারে, তাই তো? জি জি। আচ্ছা, এখানে একটা বিষয় যে তাহলে কি ওই যারা সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ সমর্থক তারা সবাই পদত্যাগ করবেন? তাহলে তার কিছু বলা যাবে না। আর এর মধ্যে আমি মনে করি যে জামাত একটা কৌশলগত ভুল করলো। আগামী নির্বাচনে যদি বর্তমান রাজনীতির গতি প্রকৃতি খুব না বদলায়, তাহলে আওয়ামী লীগের খুব বেশি প্রার্থী হবে বলে আমি মনে করি না, মানে আওয়ামী লীগ সমর্থক। আর তাতে জামাত ইসলামী যেটা ভুল করলো যে জামাত ইসলামী আওয়ামী লীগের সমর্থকদের তাদের ভোটটাকে বিএনপির দিকে ছেড়ে দিল, মানে তাদের এই দাবিটার মাধ্যমে। হ্যাঁ, এই দাবিটার মাধ্যমে। হ্যাঁ, তা এটাই আমি মনে করি যে ভোটের হিসাব নিকেশে জামাত ভুল করলো। তো যদিও নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি এই ব্যাপারে, সিদ্ধান্ত নিতেও মানে জামাতের যে সিদ্ধান্ত সেটার জামাতের সিদ্ধান্তের কথা বলছি। নির্বাচন কমিশন দলীয় ব্যাপারে এবার কোনো সিদ্ধান্ত নেওয়ার তার সুযোগ নেই, কারণ নির্দলীয় নির্বাচন। এখন তাহলে বলতে হবে যত প্রার্থী আছে যে সে কোন দলের, সে 10 বছর আগে কোন দলের ছিলেন, 10 বছর আগে তার 15 বছর আগে তার কোন পদ ছিল, এই ঠিকই তাকে মানে জমা দিতে হবে। আমি মনে করি যে আমরা সুস্থ রাজনৈতিক পরিবেশ, অবশ্যই যারা অপরাধ করেছে তারা তো নির্বাচন করতে পারবে না, কারণ তাদের মধ্যে মামলা আছে, তাই মামলা বিচার হবে, বিচারাধীন। কিন্তু যার বিরুদ্ধে মামলা নেই, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আপনি তাকে কিভাবে বলবেন যে সে এই স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে না? মানে এটা হচ্ছে যুক্তির কথা। এখন আমাদের রাজনীতিতে তো যুক্তির বাইরেও অনেক কিছু হয়, আবার যুক্তি দিয়েও আমরা অনেক কিছু চালাতে পারি না। যেমন এটাও আমি মনে করি যে এই যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একটা কি বলে ওই এলাকার এই নির্বাচনটা দেখতে হবে কোন দলের প্রার্থী সেটা না,